কত কাজ করি সেটার কেউ হিসাব করে না, কিন্তু কি কাজ করি নাই তার হিসাব পাই টু পাই চাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মাসের মাগফিরাতের রোজার শুভেচ্ছা রইল। তো সকাল থেকেই ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি। আমি কিন্তু কাটাকাটিটা সকালবেলায় রেডি করে রেখে দিই, কারণ বিকালবেলা তাহলে রান্না করতে আমার অনেক সুবিধা হয়। আর আজকে আমার বড় ভাগ্নে বলতেছে সে নাকি সবজি খিচুড়ি খাবে। আমার ছেলে মেয়েরও একই মত। তো বেশ কয়েকদিন ধরে অবশ্য আমার খিচুড়ি রান্না করা হয় না, বিশেষ করে রমজান মাসে আমি একদিনও খিচুড়ি রান্না করিনি। এর আগে বুট বিরিয়ানি করেছি, আর প্রায় দিনে তো আমরা ইফতারি খেয়েছি। তো আজকে আবার মিষ্টি কুমড়া আমার আনাই ছিল, তো গাছের লাউটা ছেড়ে নিয়ে আসলাম। লাউ, টমেটো, মিষ্টি কুমড়া, আলু সব কিছু দিয়ে তো হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আজকে তো শুটকি ভর্তা করতেছি। শুটকি ভর্তা আমাদের অনেক পছন্দের, খিচুড়ির সঙ্গে শুটকি ভর্তাটা খেতে ভালোই লাগে। যেহেতু আজকে সবজি খিচুড়িতে আমি একটু ঝালটা কম দিয়েছি, কারণ আমার শাশুড়ি একটুও ঝাল খেতে পারতেছে না, তাই ওনার জন্য আমি ঝালটা দিই না। আর এদিকে আলাদাভাবে ভর্তা করলাম, ভর্তাতে একটু বেশি করে ঝালটা দিয়েছি, খেতে ভালো লাগবে। তো এখানে আমি চেলা শুটকি নিয়েছি আর কি, চেলা মাছের শুটকিটা। এই শুটকির ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা কে কীভাবে ভর্তা করেন জানি না, বাট আমি কিন্তু আজকে এই শুটকিটা সিদ্ধ করে ভর্তা করেছি। একেবারে কি সুন্দর মিহি ভর্তাটা হয়েছে দেখেন। তো রসুনটা তেল ছাড়াই ভেজে নিয়েছি। এরপরে এই তো মরিচগুলো ভেজে নিলাম। এগুলো কিন্তু কাঁচামরিচ, যে লাল লাল মরিচগুলো ছিল, তো এই মরিচগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম। এই মরিচগুলো দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। আর এগুলো ডলতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ বিচি থাকে। তো আজকে আমি ভেজে নিলাম তেলে। আর গেদিবুকে দিয়েছি। গেদিবু কিন্তু অনেক মনোযোগ সহকারে ভর্তাটা করে দিয়েছে, কারণ এই ভর্তাটা ডলতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে মরিচটা। এগুলো ডলতে গেলে কিন্তু অনেক বেঁচে থাকে। তো একটু করে পানি আর বেশি করে লবণ দিয়ে অনেক সুন্দর করে মিহি করে একেবারে ডলে দিয়েছে। দেখেন ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। আর ভর্তা করার সময় যা ফ্লেভার বের হয়েছিল, আশেপাশের সবাই তো বুঝতে পেরেছে যে আজকে আমি ভর্তা করতেছি। আর এই তো খিচুড়ি রান্না করবো, আর একটু পেঁয়াজও না হলে হয়। পেঁয়াজও খেতে আমার অনেক ভালো লাগে খিচুড়ির সঙ্গে। তো এই তো পেঁয়াজও ভেজে নিলাম, আর তার সঙ্গে আমি সিম ভাজি করলাম। এবং শাক ছাড়া তো আমার চলেই না। শাকটা আমার সিদ্ধ করা ছিল, লাউ শাক। একটু এই তো তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচটা কেটে দিয়ে শাকটাও রান্না করে নিলাম। আর এদিক দিয়ে তো টেবিলে খিচুড়ি রেডি করতেছে আমার বড় ভাগ্নি। আর আপনাদের এলাকায় এই ফলটার নাম কি বলে বলেন দেখি। আমার বড় ননাস আর ভাইজান ঈদের আগে চলে আসলো, মাশাল্লাহ। সবাই মিলে একসঙ্গে এই তো খিচুড়ি খেয়ে নিলাম। আর এরপরে খিচুড়ি খাওয়ার পরে কিন্তু বাকি রান্না বান্নাগুলো আমি সেরে ফেললাম। গরুর মাংস রান্না করে নিয়েছি, আর এই তো গরুর মাংসর হাড় দিয়ে এখন লাউ রান্না করে নেব। তো আমার শাশুড়ি কিন্তু ভারী খাবার কিছুই খেতে পারছে না, তাই লিকুইড খাবার আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তো এদিক দিয়ে হালিম পাঠিয়ে দিয়েছে আমার মেজদুলা ভাই। আর দুপুরবেলা অবশ্য দই পাঠিয়ে দিয়েছিল, দই খাইয়েছে। কালকে থেকে একটু আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে বেশি। সবাই একটু দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, উনি যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। শুরুতেই যে কথাটা বলেছিলাম, সংসারে যতই কাজ করেন না কেন আপনি, সেই কাজগুলো কিন্তু বলার মতো কেউ নেই যে এতগুলো কাজ করেছো। কিন্তু যখনই কোনো একটা কাজ করবে না, সেই কাজটাই কিন্তু সবার চোখে পড়ে। এটা হয়তো বা সবার সংসারে হয়, শুধু আমার ক্ষেত্রে যে তা না। এটা মেনে নিয়ে চললেই কিন্তু সংসার জীবন সুখের। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।